আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.1 করাবো, ঠিক আছে। এই যে 12.1 কোষে দেখি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এবার কি আছে এই অঙ্কগুলো 1 2 3 4 5 6 এরকম দেখছো, ঠিক আছে। এবার এইখানে 6 নম্বর এই যে 155 পৃষ্ঠা, 155 পৃষ্ঠায়, ঠিক আছে, 12 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা গোটাটা করাবো। তো এই চ্যাপ্টারটা গোটাটা তো একটা ভিডিওতে সম্ভব না, মোটামুটি 2-3টা ভিডিওতে করা হবে, আস্তে আস্তে করাচ্ছি। তো তোমরা এটা দেখো, ঠিক আছে। তোমাদের বই বের করতে হবে 155 পৃষ্ঠা, 156 পৃষ্ঠা বের করতে হবে, বের করে দেখতে হবে, ঠিক আছে। একে একে করাচ্ছি, আমি আর বই দেখাচ্ছি না। এবার তোমরা নিজেরা বই দেখো, আমি একে একে করাচ্ছি। তো প্রথম অঙ্কটা কি আছে? প্রথম অঙ্কটা আছে হচ্ছে তোমার a+b কে a+b দিয়ে গুণ করলে কোনটি গুণফল হবে। তাহলে আমার আছে কি a+b, তাকে কি দিয়ে গুণ করব? a+b দিয়ে গুণ করব। তাহলে কত হবে? তো এটা আমার পরিষ্কার, a+b কে 1 নম্বর অঙ্ক, এটা a+b কে a+b দিয়ে গুণ করলাম। তাহলে a+b গুণ করলে কত হবে? a+b তার হোল স্কোয়ার। তাহলে কী হবে? a+b তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে a+b গুণ a+b সমান সমান কত? a+b তার হোল স্কোয়ার। কেন? এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছি সূচকের নিয়মে, একে এ দিয়ে গুণ করলে কত হয়? এ স্কোয়ার। একে এ দিয়ে গুণ করলে কি হয়? এ স্কোয়ার। তাহলে এর মাথাতেও 1 আছে, এর মাথাতেও আছে, তাহলে পাহাড়ে পাহাড়ে কী হবে? একই জিনিস যদি থাকে তাহলে পাহাড়ে পাহাড়ে যোগ হয়ে যায়। তাহলে a+b তার হোল স্কোয়ার। এবার 2 নম্বর কী আছে? 2 নম্বর অঙ্কটা আছে x+7 তার হোল স্কোয়ার। x+7 তার হোল স্কোয়ার যদি হয় তাহলে এখানে কত হবে? সমান সমান দেওয়া আছে, সমান সমান দেওয়া আছে x² প্লাস 14x প্লাস কে। এই যে এইখানে যে কেটা আছে, এই কেটা আছে, এই কেটার মান কত হবে সেটা। তো এটা কোনো ব্যাপারই না, আমি এইদিকে ভাঙাচ্ছি। x+7 তার হোল স্কোয়ারকে ভাঙালে কত হয়? তো ভাঙানো আমি এর আগেই শিখিয়েছি তোমাদেরকে। x+7 তার হোল স্কোয়ার, এটাকে যদি ভাঙাই তাহলে সূত্র কি আমার? সূত্রটা আমি আবার বলছি, সূত্রটা হচ্ছে a+b তার হোল স্কোয়ার। এর আগের দিনই শেখানো হয়েছে। তাহলে প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি দিচ্ছি যদিও বড় বড় কিছু থাকে তার জন্য। তাহলে কী হবে? প্রথমটার স্কোয়ার একটা আছে, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে কত? x², তারপরে 7 দুগুণে 14x প্লাস 7 7 কত? 49, 7 7 49, ঠিক আছে। তাহলে x+7 তার হোল স্কোয়ার কী হবে? প্রথমটার স্কোয়ার মানে x² প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। আর এইখানে যা আছে সেটাই থাকবে। তাহলে বা কখন দিতে হয়? যখন একটা সমান সমান আছেই অঙ্কের মধ্যে, তখন সেই অঙ্কটার ক্ষেত্রে বা দিতে হবে। মানে এই লাইনটার মানে এই লাইনটা, আবার এই উল্টাটা মানে এটা। সে যাই হোক, ওগুলো অত বুঝতে হবে না এখন, আপাতত বেশি বুঝালে মাথাতে কনফিউশন হয়ে যাবে। এবার এই দেখো, এইখানে x² হলো, 7 দুগুণে 14x হলো প্লাস 7 7 49, এইখানে কত হলো? x² প্লাস 14x প্লাস কে। তাহলে উভয় পক্ষে মিলাও। তাহলে এখানে x² এর সাথে x² মিলে গেল, 14x এর সাথে 14x মিলে গেল, তাহলে এখানে কে হলো? কে সমান সমান 49। এইভাবে বুঝতে পারো। আবার অন্যভাবে বুঝতে পারো, x² এই দিকে আসবে, তাহলে এর আগে কী আছে? প্লাস, এই দিকে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে কেটে যাবে। 14x এইদিকে প্লাস আছে, এই দিকে আসলে কী হবে? মাইনাস হবে, তাহলে প্লাস 14x আর মাইনাস 14x কেটে যাবে। তাহলে কে সমান সমান কী পড়ে থাকবে? 49 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 2 নম্বর অঙ্ক কত হলো? কে সমান সমান 49 করতে হবে। প্রথম দিকে একটু বুঝতে অসুবিধা হতে পারে, কেন? এই অঙ্ক তোমরা প্রথম কেবল শিখছো, এটা সবসময় মাথার মধ্যে রাখবে যে ভয় পেলে হবে না। তোমরা এবার প্রথম শিখছো, একদম নতুন জিনিস, এর আগে কখনো এগুলো জিনিস শিখোনি। তাহলে একটা মানুষকে যখন নতুন জিনিস শেখানো হয়, তাহলে সেই মানুষটা কিন্তু সঙ্গে সঙ্গে সেই জিনিসটা শিখতে পারে না। তাকে কি করতে হয়? তাকে একটা জিনিস, নতুন জিনিসকে 3 বার করতে হয়। যেমন তুমি সাইকেল চালানো শিখছো, তুমি তো একদিনে চালিয়ে একবারে রাস্তাতে চালাতে পারবে না, সেই রকম করে তোমাকে একটু টাইম লাগবে। 2-3 দিন প্র্যাকটিস করতে হবে, 5 দিন প্র্যাকটিস করতে হবে, তারপরে আস্তে আস্তে শিখতে হবে। ঠিক সেরকম অঙ্কটাও তাই। অঙ্কটা শিখতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথমে 2-3 বার প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করতে 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 মাথায় ঢুকবে। এগুলো কিন্তু খুব একটা সুবিধার চ্যাপ্টার না। কেন সুবিধার চ্যাপ্টার না? যদি তুমি মনে করো যে একবার দেখলাম, দেখে তারপরে আমি আর করলাম না। অনেক ছাত্রছাত্রীরাই জিজ্ঞাসা করে অনেককেও
যে স্যার আমি অঙ্ক বুঝতে পারছি না, অথচ অঙ্কগুলো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারছে না কেন? কেন ওরা মন দিয়ে দেখছে না, ওরা 3বার করার মতো ওদের কোনো ইচ্ছা নেই, ওই জন্য ওরা বুঝতে পারছে না। এবার তোমার যদি হয় একটা অঙ্ক তোমাকে 2বার 3বার করে প্র্যাকটিস করতে হবে, অঙ্ক বেশি করতে হবে না, একই অঙ্ক 2বার 3বার করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি পারবে, না হলে তুমি শিখতে পারবে না। এটা একদম নতুন জিনিস, অন্যরকম মনে হবেই। তো যাই হোক 3 নম্বর অঙ্কটাতে যাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে? তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু পূর্ণবর্গ না। কেন পূর্ণবর্গ কোনগুলোকে বলে বলো তো? মনে করো হচ্ছে 1-এর স্কোয়ার মানে 1 হচ্ছে একটা পূর্ণবর্গ, 2-এর স্কোয়ার 4, তাই 4 একটা পূর্ণবর্গ, 3-এর স্কোয়ার 9, এটা একটা পূর্ণবর্গ, একটা পূর্ণবর্গ। কিন্তু এরকম যদি থাকে 1-এর স্কোয়ার যোগ 2-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার মানে 1, 2-এর স্কোয়ার মানে 4, তাই টোটাল হলো 5। 5 তো কোনো পূর্ণবর্গ না। কেন পূর্ণবর্গ কোনটা? 1, 4, 9, 16, 25, এগুলো তো পূর্ণবর্গ সংখ্যা। 5 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা না। কেন 5কে তো কোনো কিছুর হোল স্কোয়ার হিসাবে লেখা যাবে না। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না। ঠিক আছে, তাহলে এটাকে পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হোল স্কোয়ার, টোটালটার মাথাতে স্কোয়ার থাকতে হবে। এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার আলাদা আলাদা করে থাকলে হবে না। শুধু যদি এ স্কোয়ার থাকতো তাহলে এটা পূর্ণবর্গ, শুধু যদি বি স্কোয়ার থাকতো তাহলে এটা পূর্ণবর্গ। যেমন এখানে 1 স্কোয়ার আর 2-এর স্কোয়ার দুটাই পূর্ণবর্গ, কিন্তু 5 কিন্তু পূর্ণবর্গ না, এদের যোগফল কিন্তু পূর্ণবর্গ না। তাই পূর্ণবর্গের কথাটার মানে কি? পূর্ণবর্গের কথাটার মানে হচ্ছে এদের হোল স্কোয়ার। পূর্ণবর্গের কথাটার মানে হচ্ছে এদের হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গের কথাটার মানে। তাহলে পূর্ণবর্গ হতে গেলে আমি জানি ভালো করে দুটো সূত্র আছে। একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ। এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর পূর্ণবর্গ। এর সূত্র কত? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে কী যোগ করলে পূর্ণবর্গ হবে? একবার প্লাস 2ab যোগ করলে এটা হবে, মাইনাস 2ab যোগ করলে এটা হবে। তাহলে উত্তরটা কী হবে? শুধু উত্তর লিখতে হবে তোমাদেরকে পরীক্ষাতে। অ্যান্সার হবে প্লাস 2ab বা মাইনাস 2ab, এই দুটো যোগ করলেই পূর্ণবর্গ হবে। আবার বারে বারে বলছি, নতুন জিনিস, অসুবিধা হবেই, কিন্তু 2-3বার করে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমি আবার পড়াবো, আবার রিভাইজ করাবো, করাতে 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 দেখবে 2-3 মাস পরে এগুলো একবারে তোমাদের মানে একবারে খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা মুখে মুখে অঙ্ক করে দিতে পারবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2ab মাইনাস 2ab। তারপরে কি আছে? তারপরে হচ্ছে আরেকটা অঙ্ক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত? এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস হচ্ছে 9। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান যদি হয় এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, তাহলে এইখান থেকে আমি বলতে পারি এ স্কোয়ার যদি আমি ভাঙিয়ে দিই, ভাঙাতেও পারি নাও ভাঙাতে পারি, তোমাদের ইচ্ছা। ভাঙালে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কোথায়? এর আগের দিনের সূত্র থেকে এটা পেলাম। এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমি এই যে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার মিলে গেছে, এবার এটা আছে 2ab, এটা আছে 6a, আর এটা আছে বি স্কোয়ার, এটা আছে 9। তাহলে উভয় পক্ষ যদি তুলনা করি, উভয় পক্ষকে তুলনা করে পাই, তুলনা করে পাই, কি তুলনা করে পাই? 2ab মানে 6a, আর বি স্কোয়ার ইকুয়াল টু কত? 9। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে বি ইকুয়াল টু কত হবে? 3। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 3 হয়, আমি প্লাস মাইনাসটা নিচ্ছি না, কেন এত কঠিন করে আমি অঙ্ক বোঝাচ্ছি না, পরে আসছি আমি ওগুলোতে। এবার বি এর মান 3 হলো, এখানে 2a, এবার বি এর মান কি বসালাম? 3 বসিয়ে দিলাম, তখন 6a হয়ে গেল। তাহলে এ 6a সমান সমান কত হয়ে গেল? 6a হয়ে গেল। তাহলে কিন্তু আমার এখান থেকে এর মান কিন্তু আমি পেলাম না। তাহলে এটা হচ্ছে আমার সমস্যা। এই নিয়মে করতে গেলে আমি কি পাচ্ছি না? এর মানটা আমি পাচ্ছি না। ঠিক আছে, 6a ইকুয়াল টু 6 হলো। কিন্তু আরেকটা জিনিস আমি বুঝতে পারছি যে এখানে 2ab মানে কত আনতে হবে? 6a আনতে হবে। তাই 2a যখন এখানে 3 বসিয়েছি তখনই তো 6a চলে আসলো। তাহলে এর সাথে কি গুণ আছে? 1 গুণ আছে। তাহলে এর মানটা কি হবে? এর মানটা কিন্তু হয়তো 1 বসালেও হয়ে যেতে পারে, কিন্তু এর মানটা আমার বের করার দরকার নেই। আমার কিসের মান চেয়েছে? আমার শুধু বি এর মান চেয়েছে। তাহলে বি এর মান আমার 3 বেরিয়ে গেছে, তাহলে অ্যান্সার হচ্ছে 3। তাহলে এর শুধু আমি আলোচনা করলাম কেন? অঙ্কটাকে
যাতে তোমাদের হচ্ছে মাথার মধ্যে জিনিসগুলো মাথার মধ্যে ঢুকে, এই জন্য আমি আলোচনা করলাম। কিন্তু এগুলো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমার প্রয়োজন কি শুধু বি এর মান বের করা। তাহলে বি এর মান কী হবে? 3 হবে। তাহলে বি এর মান কত হবে? 3। এবার তুমি বলবে যে না দাদা আমি এইভাবে করবো না, অন্যভাবে করবো, তাহলেও হবে। কীভাবে? আর একটা নিয়ম হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। 9 আছে, 9 মানে কত? 3 স্কোয়ার। আর 6 মানে কত? 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা। প্রথমটা কত আছে? এ, দ্বিতীয়টা কত আছে? বি। তাই দেখো এখানে কি ছিল আমার তো ছিল এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এ স্কোয়ার মানে কি? এর স্কোয়ার। 9 মানে কত? 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে আমার এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ প্লাস 3 তার হোল স্কোয়ার, এ প্লাস 3 তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস 3 তার হোল স্কোয়ার, বা এ প্লাস বি ইকুয়াল টু কত? এ প্লাস 3। এ প্লাস বি ইকুয়াল টু কত? এ প্লাস 3। তাহলে এখানে অতএব বি ইকুয়াল টু কত? বি ইকুয়াল টু 3। তাহলে এ কেটে গেল, তাহলে বি ইকুয়াল টু 3। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, বি ইকুয়াল টু 3। তাহলে বি ইকুয়াল টু 3। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস 3। তাহলে এ কেটে গেল, তাহলে বি ইকুয়াল টু 3। ঠিক আছে, অতএব বি ইকুয়াল টু কত? 3। তো এইভাবে অঙ্কটা করা যায়, হয় এইভাবে করো নাহলে এইভাবে করো। আবার বলছি, অঙ্ক মোটেও সুবিধার মনে হবে না। ঠিক আছে, প্রথম প্রথম অসুবিধা সবার মনে হবে, কিন্তু কয়েকটা অঙ্ক করতে 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 তোমাদের ভালো করেই মাথার মধ্যে জিনিসটা ঢুকে যাবে। তারপরে 5 নম্বর অঙ্কটা কী আছে? এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স। তাহলে কী আছে? এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স। তাহলে বলেছি এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? তাহলে কি বুদ্ধি? এক্স স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার প্লাস মাঝখানেরটা কী হবে? 2 ইন্টু প্রথমটা। তাই 2x চলে এসেছে, কিন্তু আমার অঙ্কের মধ্যে 2x নাই তো। আমার আছে কত? 1/4। আমার আছে হচ্ছে 1/4। তাহলে 1/4 আছে। তাহলে 1/4 যদি আমার থাকে, তাহলে এখানে আমার কত হবে? 1/8। কেন 1/8? তবেই তো আমি এই যে 2 আর 1/8 আছে, তাহলে কাটাকাটি করে তো আমার 1/4 আসবে। তাহলে আমার কত আসবে? 1/4 আসবে। তাই 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তাহলে 1/8। ঠিক আছে, 1/8। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তাহলে 1/8 প্লাস 1/8 তার হোল স্কোয়ার, 1/8 তার হোল স্কোয়ার। কেন 1/8 তার হোল স্কোয়ার হলো? কেন? আমার এ স্কোয়ার যদি আমি আসে 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, মানে এটা বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বি আমার, এটা হচ্ছে আমার এ। তার মানে আমার 1/8টা নাই, তাহলে আমার 1/8 তার হোল স্কোয়ার লাগবে। তার মানে আমার অ্যাকচুয়ালি কী যোগ করতে হবে? 1/8 তার হোল স্কোয়ার যোগ করতে হবে। তো 1/8 তার হোল স্কোয়ার মানেটা কি? 1/8 তার হোল স্কোয়ার মানে 1/64। তাহলে আমার 1/64 যোগ করে, কেন 1-এর স্কোয়ার মানে 1, 8-এর স্কোয়ার মানে 1। এটাই হচ্ছে অ্যান্সার। পরীক্ষাতে শুধু অ্যান্সার লিখতে হবে, ওই জন্য আমি এটা করলাম। না হলে কিন্তু এটা সমান সমান লেখা যাবে না। কেন সমান সমান লেখা যাবে না? আমার এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার আছে, 1/4 ইন্টু এক্স মানে এটা আমার আছে দুটা, কিন্তু এটা তো ছিল না আমার। তাহলে এটা সমান সমান লিখতে গেলে যেটা যোগ করেছি সেটা আমাকে বিয়োগ করতে হবে। কিন্তু আমি ওই জটিল অঙ্কে যাচ্ছি না, ওগুলো আমি সেকেন্ডবার যখন করাবো, থার্ডবার যখন করাবো তখন এগুলো নিয়ে আমি বোঝাবো। কিন্তু আমি এখন ওই জটিলের মধ্যে আমি ঢুকছি না। আমি কি করালাম? যে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স আছে, তার মানে এটা মানে প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস আমার এখানে কত হবে? দ্বিতীয়টার স্কোয়ার। এটা আমার নেই, এটা আমার আছে এক্স স্কোয়ার, এই যে এইখান থেকে এসেছে। এটা আমার 1/4 এক্স, মানে কাটাকাটি করলে আমার 1/4 এক্সই হবে। এটাও আমার এসেছে, আমার এটা নেই। তাহলে এটা আমি এক্সট্রা লিখেছি, তাহলে এক্সট্রা আমাকে কত লিখতে হবে? 1/64। কেন? 1/8 1/4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে 1/64। শুধু বোঝানোর জন্য আমি করছি, কিন্তু এখানে সমান সমান, এইখানে এটা লিখলাম সমান সমান, এরকম হয় না সমান সমান। কেন? এইখানে এই দুটো আছে, তিনটা তো নাই, তাই সমান সমান হবে কোথায় থেকে? কিন্তু আমার ওগুলোর মধ্যে ভাবার এখন কোনো প্রয়োজন নেই। ওগুলো আমার আস্তে আস্তে অঙ্ক করতে করতে একবারে আমি শিখে যাব না লাফ মেরে, তাহলে আমি অঙ্কই শিখতে পারবো না, মাথাতে গুলিয়ে যাবে আমার অঙ্ক। ঠিক আছে, এই হয়ে গেল আমার 5 নাম্বার গেল। এইবার কয়েকটা সোজা অঙ্ক করাই। 6 নম্বর অঙ্কটা একটু পরে করাচ্ছি, 7 নম্বর অঙ্কটাও পরে করাচ্ছি। এবার আমি কয়েকটা সোজা অঙ্ক করাই। 8 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, 8 নম্বর অঙ্কে তাহলে কী হবে বলো তো? তোমাদের ইন্টারেস্ট লাগবে, কারণ তোমরা একটু কঠিন অঙ্ক করে নিয়েছো কয়েকটা,
এবার আমি 8 নম্বর অঙ্ক করছি। 8 নম্বর অঙ্ক কি বলেছে? পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। পূর্ণ বর্গাকারে প্রকাশ করো মানে তোমাকে পূর্ণবর্গ লিখতে হবে, মানে হোল স্কোয়ার করতে হবে। তাহলে অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে হচ্ছে 16। অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে হচ্ছে 16 এ স্কোয়ার মাইনাস 40 এসি প্লাস 25 সি স্কোয়ার, 1 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তাহলে 16 এ স্কোয়ার, 16 স্কোয়ার মানে কি 4a তার হোল স্কোয়ার মাইনাস এটা থাকলো 25 সি স্কোয়ার মানে কি 5c তার স্কোয়ার। তাহলে এখানে কত 4a তার হোল স্কোয়ার প্লাস 5c তার হোল স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার আর এটার স্কোয়ার। তাহলে 2 ইন্টু প্রথমটা মানে কত 4a ইন্টু দ্বিতীয়টা মানে কত 5c। ঠিক আছে, দ্বিতীয়টা মানে 5c। তাই 16 স্কোয়ার মানে কত 4a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার, 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। তাই 16 স্কোয়ার মানে কত 4a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 5। দেখো 4 5 20, 20 দুগুণে 40, তাহলে এই যে 40 মিলে গেল। তাহলে দেখো 16 স্কোয়ার মানে কি 16 স্কোয়ার মানেই 4a তার স্কোয়ার। কেন 4a তার স্কোয়ার মানে কি 4a গুণ 4a, 4 4 16 স্কোয়ার। এখানে 5c তার স্কোয়ার মানে কি 5c গুণ 5c তার মানে 25 সি স্কোয়ার। তাহলে এই দুটো আগে লিখলাম, তাহলে মাঝখানে একটা মাইনাস আছে মাইনাস 2 ইন্টু, কেন 2 ইন্টু, কেন সূত্রে ছিল 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা, 2 ইন্টু প্রথমটা মানে কত 4a, দ্বিতীয়টা মানে কত 5c, তাহলে 5c বসালো। তার মানে এটা কি সূত্র, প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, তাহলে 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার, তাহলে এখানে বসে গেল। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো তো আমি এমনি বুঝালাম, এগুলো রাফ, এগুলো হচ্ছে রাফ, এগুলো আমি বুঝালাম। এগুলো তোমাদেরকে পাশে করতে হবে বা অন্য পৃষ্ঠায় করতে হবে, অঙ্কের মধ্যে ঢুকানোর দরকার নেই। তারপরে 2 নম্বর অঙ্কটা করছি। 2 নম্বর অঙ্কটা কী আছে? 2 নম্বর অঙ্কটা আছে হচ্ছে আমার 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তাই 4p স্কোয়ার মানে কি 2p তার স্কোয়ার মাইনাস মাঝখানটা রেখে দিলাম, ওটা পরে করছি। 1/4 মানে কত 1/2 তার স্কোয়ার, 2p তার স্কোয়ার প্লাস 1/2 তার স্কোয়ার, 2 ইন্টু 2p ইন্টু 1/2, 2p তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2p ইন্টু 1/2 তার স্কোয়ার। তাহলে এখানে কত 2p মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, 2p মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, 2p তার স্কোয়ার ইন্টু 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, তাই 2p মাইনাস হাফ তার হোল স্কোয়ার। ঠিক আছে, 2p মাইনাস হাফ তার হোল স্কোয়ার। তাহলে কীভাবে করব, এই প্রথমটা আর লাস্টেরটা ঠিকঠাক করতে হবে, তাহলে মাঝখানেরটা আমার অটোমেটিক্যালি আমি লিখতে পারবো। আর মাইনাস আছে ওই জন্য a মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্রটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ারটাকে আগে ঠিক করব, তারপরে 2abটাকে ঠিক করব, তাহলে এই সূত্র হয়ে যাবে কি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে একইভাবে হচ্ছে আমি আর একটা অঙ্ক করছি। 3 নম্বর অঙ্কটা 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, এই অঙ্কটা করছি। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমার কি হচ্ছে, 1 মানে 1-এর স্কোয়ার, আর এখানে 4/a স্কোয়ার মানে কি 2/a তার স্কোয়ার, কেন 2/a মানে 2-এর স্কোয়ার মানে 4, এর স্কোয়ার মানে 2 ইন্টু প্রথমটা মানে কত 1 ইন্টু দ্বিতীয়টা মানে কত 2/a, তাহলে 1 প্লাস কত 2/a তার হোল স্কোয়ার। কেন হলো প্রথমটা যোগ দ্বিতীয়টা তার হোল স্কোয়ার, কেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই 4 নম্বর অঙ্কটা করছি, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার প্লাস 4b তার হোল স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার প্লাস 4b তার হোল স্কোয়ার। তাই 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তাই 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, 9a স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, 3a প্লাস 4b তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমি করালাম, এই কয়েকটা অঙ্ক তোমরা করে ফেলো। আবার বারে বারে বলছি যে এগুলো চ্যাপ্টার শুধু একবার বা দুবার করলে হবে না, মিনিমাম 3 থেকে 4 বার করতে হবে, তাহলে ক্লিয়ার হবে। ঠিক আছে, আবার মনে করো আজকে এই ভিডিওটা দিলাম, এর আগে 2-3টা ভিডিও দিয়েছি, আজকে এটা করলে আবার তোমার হচ্ছে আগের 2-3টা ভিডিও করে নিলে
এইভাবে কয়েকদিন রিভাইজ করলে 10 দিনের মতো এইভাবে করতে হবে, পুরাতন জিনিসগুলো আবার করতে হবে। তারপরে আরেকটা ভিডিও দেবো, এই ভিডিওটা আরেকবার করবে। এইভাবে করতে করতে কয়েকবার রিভাইজ করবে, দেখবে তোমাদের হচ্ছে একবারে